বাংলাদেশে যে 1 কোটিরও উপরে পশু জবাই করা হয়, ঈদের দিন এই মাংসগুলো মূলত মানুষের পেটে যাওয়ার কথা, কিন্তু মানুষের পেটে মাংস খুব একটা যায় না। মাংস চলে যায় মানুষের ফ্রিজে, যেখানে মানুষ তার প্রয়োজনের চেয়ে অতিরিক্ত খাদ্য বা অতিরিক্ত মাংস গরিব দুঃখীকে বিলিয়ে দেওয়ার কথা, ওইখানে মানুষ তা না করে তার ফ্রিজে রেখে দিচ্ছে। আগেরকার মানুষের ফটো ভিডিও আপনি যাই দেখেন না কেন, দেখবেন সবগুলা মানুষই কেমন স্লিম। বর্তমান মানুষ যতটা রোগ আক্রান্ত, আগের মানুষ এতটা রোগ আক্রান্তও ছিল না। আগের মানুষ ছিল সুস্থ সবল দেহের অধিকারী। এর জন্য হয়তো আমরা হাজারটা কারণ খুঁজে বের করতে পারবো, তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে রেফ্রিজারেটর বা ফ্রিজ, যেখানে আমরা আমাদের প্রয়োজনের চেয়েও অতিরিক্ত খাদ্যগুলো সংরক্ষণ করে রাখি। এই ফ্রিজ শুধু কুরবানির মাংসকে গরিবের পেট থেকে ছিনিয়ে ধনীদের ফ্রিজেই রাখছে না, এই ফ্রিজ আসার পর থেকেই আমরা আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় ক্যালোরির বাইরে অনেক বেশি খাবার খাচ্ছি। ঘরে যখন ফ্রিজ থাকছে তখনই মানুষ খুলে হাই ক্যালোরি সমৃদ্ধ খাবার খাচ্ছে, যার কারণে মানুষ দিন দিন মোটা হয়ে যাচ্ছে। হার্টের রোগ, কিডনির রোগ, ক্যান্সার সহ বড় বড় রোগে মানুষ আক্রান্ত হচ্ছে এই ফ্রিজে স্টোর করে অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাবার খাওয়ার কারণে। এই ফ্রিজ কিভাবে আমাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, তাই খুঁজে খুঁজে বের করব আজকের ভিডিওতে। তাই না টেনে সমস্ত ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। আপনি আপনার ছোটবেলার ঈদের কথা চিন্তা করুন, যখন আপনার এলাকায় খুব বেশি কুরবানি দেয়া হতো না এবং আপনার এলাকায় খুব বেশি মানুষের ঘরে ফ্রিজও ছিল না। তখন গরু জবাই করার পর মানুষ নিজে যতটুকু খেতে পারবে তা রেখে দিত, তার আত্মীয় স্বজন সবার ঘরে মাংস পাঠিয়ে দিত এবং অবশিষ্ট সমস্ত মাংসই গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করে দিত। কিন্তু এখন কুরবানির দাতাদের এইভাবে বিতরণ করে দেওয়ার কোনো প্রয়োজনই নেই, কারণ তারা চাইলে তাদের সমস্ত মাংস ফ্রিজে রেখে বছরের পর বছর এই মাংস তারা খেতে পারে। আগে খুব বেশি মানুষ কুরবানি না দেওয়া সত্ত্বেও প্রায় সকল মানুষই কুরবানির ঈদ আসলে গরুর মাংস খেতে পেত, কিন্তু এখন বাংলাদেশে প্রায় 1 কোটির উপরে গরু কুরবানি দেওয়া হয়। তার মানে প্রতি 17 জন মানুষ একটা আস্ত গরু খেয়ে ফেলে। আপনি কি ঠিক একই পরিমাণে গরুর মাংস খেতে পারছেন না। এত বেশি গরু কুরবানি দেওয়া সত্ত্বেও আপনি খুব বেশি গরুর মাংস খেতে পারছেন না। তাতে করে যারা কুরবানি দিচ্ছে তাদের যে খুব লাভ হয়ে যাচ্ছে তা কিন্তু না, কারণ অতিরিক্ত গরুর মাংস ফ্রিজে স্টোর করে রাখার কারণে মানুষ প্রয়োজনের তুলনায় বেশি খাচ্ছেন, যার কারণে উনি প্রয়োজনের তুলনায় অনেক বেশি চর্বি সংরক্ষণ করছেন এবং মানুষের রক্তে চর্বিগুলো বাসা বাঁধছে, যার কারণে অসংখ্য জটিল এবং কঠিন রোগে মানুষ আক্রান্ত হচ্ছে। ধনী মানুষের দিকে তাকালেই দেখতে পাবেন অনেক টাকা, সুন্দর সুন্দর কাপড় পরা আছে, কিন্তু এই ধনী লোকেরাই সবচেয়ে বেশি বড় বড় রোগে আক্রান্ত হয়, কারণ তারা গরিবের চেয়ে অনেক বেশি ক্যালোরি সমৃদ্ধ খাবার খান, যা তার স্বাস্থ্যের জন্য ভালো না। কাঁচা মাংস যেখানে ডিপ ফ্রিজে 4 থেকে 6 মাস রাখা যায়, সেখানে মানুষ বছরের পর বছর এই গরুর মাংস ফ্রিজে রাখছে। তাই ওই গরুর মাংসের গুণগত মান আর আগের মতো থাকছে না, তার পুষ্টি উপাদান কমে যাচ্ছে। ফ্রিজে থাকতে থাকতে শুটকি হয়ে যাওয়া মাংস থেকে বের হচ্ছে দুর্গন্ধ, তার মধ্যে বসবাস করা ব্যাকটেরিয়াগুলো আপনার শরীরে তৈরি করছে অজানা অনেক রোগ। একটু ভেবে দেখুন, ফ্রিজ কি আপনাকে অতিরিক্ত কেনাকাটায় উৎসাহী করছে না? আপনার যদি ফ্রিজ না থাকতো তাহলে কি আপনি অনেক বেশি বাজার একসাথে কিনে আনতেন না? ফ্রিজ থাকার কারণে আপনি ভাবছেন যে আমি একদিন বাজার করে নিয়ে 1 সপ্তাহ, 15 দিন, 20 দিন পর্যন্ত খেতে পারবো, তাই আপনি প্রয়োজনের চেয়ে বেশি মাছ, প্রয়োজনের চেয়ে বেশি সবজি, প্রয়োজনের চেয়ে বেশি মাংস ফ্রিজে স্টোর করে রাখছেন। ফ্রিজ থাকার কারণে আপনার ঘরে ঢুকে যাচ্ছে অপ্রয়োজনীয় অনেক হাই ক্যালোরি সমৃদ্ধ সফট ড্রিঙ্কস, কোকা-কোলা বা এই ধরনের পণ্যগুলা ঘরে থাকতোই না যদি ফ্রিজ না থাকতো। এই ধরনের পণ্যগুলা মার্কেটে এত বড় শেয়ার হোল্ডার বা এত দামি কোম্পানি হতেই পারতো না যদি ফ্রিজ না থাকতো। ফ্রিজ থাকার কারণেই পুঁজিবাদীরা অনেক বেশি পণ্য আপনার কাছে বিক্রি করতে পারছে এবং এমন পণ্য বিক্রি করতে পারছে যে পণ্যর বস্তুত আপনার কোনো প্রয়োজনই নেই। অনেক দিনের বাজার আপনি একদিনে করতে পারছেন বলে আপনি রেগুলার বাজারে যাচ্ছেন না। আগে যেখানে প্রত্যেক দিন মানুষ বাজারে যেত, ওই জায়গায় মানুষ এখন সপ্তাহে 1 বার বাজারে যাচ্ছে।
যার কারণে মানুষের নিয়মিত হাঁটাচলার মধ্যেও একটা ব্যাঘাত ঘটেছে। হাঁটাচলা হচ্ছে না বলেই মানুষ অনেক বেশি অলস হয়ে পড়ছে, মানুষের শরীরে চর্বি জমা হচ্ছে, মানুষ নিত্য নতুন রোগে আক্রান্ত হচ্ছে এবং ওজন বৃদ্ধি পেয়ে মোটা হয়ে যাওয়াটা একটা মহামারীর রূপ ধারণ করে ফেলেছে। তাজা মাছ, মাংস, সবজি আপনার ঘরে এখন খুবই অপরিচিত একটি জিনিস হয়ে উঠেছে। আপনি যেখানে প্রত্যেক দিন বাজারে গিয়ে তাজা শাক সবজি, ফল মূল, মাছ, মাংস নিয়ে আসতেন, সেখানে আপনি একদিনে সবকিছু এনে ফ্রিজে রেখে স্টোর করে খাচ্ছেন। তাই তাজা জিনিসের সাথে আপনার সম্পর্কটা অনেক দূর দূরান্তের হয়ে গেছে। মানুষের শরীরে অপ্রয়োজনীয় মেদভুঁড়ি ঝুলে আছে, তা অনেকগুলো কারণেই হয়তো হতে পারে, কিন্তু ফ্রিজ তার জন্য সবচেয়ে বেশি দায়ী। ফ্রিজ থাকার কারণে আপনি আপনার প্রয়োজনের তুলনায় অতিরিক্ত খাওয়া দাওয়া করছেন। এখন মনে চাচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন, এখন মনে চাচ্ছে মিষ্টি কিছু বের করে খাচ্ছেন, এখন মনে চাচ্ছে ফ্রিজ থেকে মাংস বের করে ভেজে খেয়ে ফেলছেন, যা আপনার শরীরে প্রয়োজনের চেয়ে অনেক বেশি চর্বি জমা করছে। আপনাকে মোটা করে দেওয়ার সাথে সাথে আপনার চলাফেরার গতি কমিয়ে দিচ্ছে। ক্যান্সার, হার্ট অ্যাটাকের মতো বড় বড় রোগের দিকে আপনাকে প্রতিনিয়ত ঠেলে দিচ্ছে। আমরা যে আমাদের প্রয়োজনের চেয়ে অনেক বেশি অপ্রয়োজনীয় খাবার খাচ্ছি, শরীরের চাহিদার চেয়ে অনেক বেশি যোগান দিয়ে ফেলছি, এই জন্য আমাদের শরীরে অনেক বেশি ফ্যাট এবং ট্রাইগ্লিসারিন আকারে আমাদের শরীরে চর্বি জমা হচ্ছে, যা ধীরে ধীরে মিশে যাচ্ছে আমাদের রক্তে, যার থেকে তৈরি হচ্ছে হার্ট অ্যাটাকের মতো বড় বড় শারীরিক জটিলতা। সব সমাজেই আগে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত খাবারগুলি মানুষ গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করে দিত, কিন্তু এখন ফ্রিজ থাকার কারণে মানুষ কোনো কিছুই আর গরিব দুঃখীদেরকে বিলিয়ে দেওয়ার মধ্যে নেই, কারণ তারা চাইলেই তা ফ্রিজে রেখে মাসের পর মাস খেতে পারছে। তাই ফ্রিজের ব্যবহারকে একটা নীতির আওতায় আনাটা বাধ্যতামূলক হয়ে গেছে। ফ্রিজ খুবই উপকারী একটি যন্ত্র যদি এর সঠিক ব্যবহার করা হয়। যারা মধ্যবিত্ত বা গরিব ফ্যামিলির মানুষ আছে, তাদের ঘরে যদি ফ্রিজ থাকে তাহলে তারা তাদের প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কিছু থাকলে পরের দিনের জন্য সঞ্চয় করে রাখতে পারে। কিন্তু যাদের প্রতিদিনই কেনাকাটার সুযোগ আছে, যারা প্রত্যেক দিন তাজা সবজি বাজার থেকে কিনে এনে খেতে পারে, তারা যদি ফ্রিজে রেখে অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাবার খায়, তাহলে কি তা তাদেরই ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে না? ফ্রিজকে নিষিদ্ধ করার প্রশ্ন আসতেই পারে না, কিন্তু ফ্রিজের ব্যবহারকে একটা নিয়ম নীতির আওতায় আনাটা মনে হয় জরুরি হয়ে গেছে। কারণ আমরা কুরবানির ঈদ আসলেই দেখতে পারি যে ফ্রিজের বেচা কিনা অনেক ভালো হয়ে যায়। মানুষ ফ্রিজ কুরবানির সিজনে কিনে, কারণ অনেক বড় একটি পশু মানুষকে দেখানোর জন্য তার কুরবানি করতে হবে এবং অনেক বড় একটা অংশ ফ্রিজে রেখে দিতে হবে বছরের পর বছর খাওয়ার জন্য। এই বাজে কালচার থেকে বের হয়ে আসার জন্য ফ্রিজে অবশ্যই খুব বেশি দিনের খাবার মজুত করে রাখা উচিত হবে না, এবং যারা খুব বেশি খাবার মজুত করে রাখার তৌফিক রাখেন, তাদের ক্ষেত্রে সরকারি নিয়ম নীতি তৈরি করে একটা শৃঙ্খলার মধ্যে আনলে ফ্রিজের এই অপব্যবহারটাকে কমিয়ে আনা সম্ভব। ধন্যবাদ এবং ঈদ মুবারক।